সাত সকালে জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছেছেন এনআইএ অফিসাররা। শওকত মোল্লার হদিশ না পেলেও তার ছেলেকে কিন্তু ইতিমধ্যেই এনআইএ নিজেদের গাড়িতে তুলে নিয়েছে। কোথায় যাচ্ছেন তারা বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, এখন কোথায় রয়েছেন এরা? দেখো, সরাসরি তোমাকে দেখাচ্ছি যে এনআইএ অফিসাররা তারা শওকত মোল্লার ছেলে তাকে নিয়ে তাদের বিভিন্ন আত্মীয়র বাড়িতে তারা এর আগে গেছেন। এর আগে আমরা দেখলাম যে এক আত্মীয়র বাড়িতে সেখানে শওকত মোল্লা আছেন কিনা। এরপর এখন দেখা গেল যে টানা তার বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে, বা এক কথার বলা যায় যে তার বাড়ির ভেতরে শওকত মোল্লা কোথাও লুকিয়ে আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালানো হলো। এবং তারপর তারা যেটা দেখলেন যে এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো খোঁজ নেই, তাই তার ছেলেকে গাড়িতে নিয়ে কোথায় থাকতে পারে শওকত, এলাকার কোনো জায়গায় আছে কিনা। তার কারণ কিছুক্ষণ আগে তুমি দেখছিলে যে স্থানীয়রা যেটা জানাচ্ছিলেন যে শওকত মোল্লাকে গতকাল পর্যন্ত এলাকায় দেখা গিয়েছে। এনআইএ সূত্রে যেটা খবর যে শওকত মোল্লা টাওয়ার লোকেশনে তারা কলকাতায় তার মুভমেন্ট গতকাল পর্যন্ত পেয়েছেন, এবং যেটা জানা যাচ্ছে যে বা পেয়েছেন বা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এরপর শওকত মোল্লাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাহলে শওকত মোল্লা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই যে বিধায়ক, যে বর্তমানে 2026 সালে নওশাদ সিদ্দিকীর কাছে পরাজিত হয়েছে ভাঙড় কেন্দ্র থেকে, শওকত মোল্লা কোথায়? ভাঙড়ে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, এবং শুধুমাত্র তাই নয়, স্থানীয়রা বলেন যে বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন, এবং এরপর পুলিশ যখন যায় সেখানে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি সুতলি পর্যন্ত সেখানে পাওয়া যায়নি, এমনটাও দেখা যায়। কিন্তু পরবর্তীকালে এলাকার বাসিন্দাদের বয়ান এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে ওখান থেকে প্রায় দেগঙ্গার কাছে সেখানে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, এবং সেই যে ঘটনা এবং ভাঙড়ের বিস্ফোরণের ঘটনা একই। এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পরে সেই তদন্তে যে কজন গ্রেপ্তার হয়েছে তাদের বক্তব্য, বয়ান এবং বেশ কিছু ভিডিও ফুটেজ হাতে পাওয়ার পরে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন, এবং সেই জন্যই তার বাড়িতে এসে পৌঁছেছে এনআইএর আধিকারিকেরা। কিন্তু শওকত মোল্লা বাড়িতে নেই, তার স্ত্রী এবং কন্যা কিছুক্ষণ আগে বাড়িতে প্রবেশ করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলা অফিসারের উপস্থিতিতে। এবং শওকত মোল্লা ছেলেকে নিয়ে বিভিন্ন প্রান্তে, এই যে জায়গায় আমরা রয়েছি মৌখালি ব্রিজ এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু তাকে নিয়ে এনআইএর অফিসাররা যাচ্ছেন শওকতের খোঁজে। আবির, ধন্যবাদ। এই খবরে অবশ্যই নজর থাকবে। আসছি পরের খবরে। গতকালই আমরা দেখলাম যে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিভাবে বেরিয়ে গেছে। মঙ্গলবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় যোগ দেন 8 জন বিধায়ক, কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ঢল নামল তৃণমূল বিধায়কদের। হাজির হলেন 20 জন তৃণমূল বিধায়ক, তার মধ্যে 4 জন মমতা ঘনিষ্ঠ বিধায়কও হাজির হলেন নবান্নে। আরও প্রকট হল দলের ওপর তৃণমূল নেত্রীর আলগা রাশের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। বুধবার আরও স্পষ্ট হলো সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার ওয়াই চ্যানেলে হাজির ছিলেন মাত্র 8 জন দলীয় বিধায়ক। সেখানে বুধবার শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের বিধায়কের সংখ্যা তার 3 গুণেরও বেশি। ভোটে ভরাডুবির পর মঙ্গলবার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। 2 জন বহিষ্কৃতকে বাদ দিলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 78, লোকসভা রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 42। কিন্তু মঙ্গলবার ধর্মতলা ধর্ণা মঞ্চে দেখা যায় মাত্র 8 জন বিধায়ক ও 6 জন সাংসদকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তার সঙ্গে থাকা 24 জন বিধায়ক যোগদান বলে জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা 4 তৃণমূল বিধায়ক। তারা হলেন ফেরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অশোক দেব। বৈঠকে যোগ দেন জাভেদ খান ও অরূপ রায়ের মতো বিধায়করাও। বুধবার নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের নিয়ে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে সরকারের সমন্বয়
বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে কিভাবে রেহাই পাবেন সাধারণ মানুষ এবং জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হওয়ার ঘটনা কিভাবে এড়ানো যায় সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন এই ধরনের চিঠি জমা দিয়েছি। ধর পাকড় এই যে হচ্ছে, যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন। প্রশাসনিক বৈঠকে বিরোধীরা উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিজেপি এসে রাজনৈতিক সৌজন্যের ছবি ফিরিয়ে এনেছে। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীরাও, যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একটা কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ কমিটির বৈঠক থাকলে আমি যাব না সেখানে, কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আসবে যাবে, কিন্তু যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা দেখাতে পারেনি এতদিন করে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই কিন্তু সেরা উদাহরণ দেখিয়ে দিয়েছেন যে বিরোধীদের ডেকে। দলের নিয়ন্ত্রণের পাশাপাশি জোড়াফুল প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? অপেক্ষা কি স্রেফ সময়ের? রুমা পাল, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।